একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। এক্ষেত্রে কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের বিষয়টি সংবিধানে অন্তর্ভুক্ত হবে। তবে দুর্নীতি দমন কমিশন ও সরকারি কর্ম কমিশন সহ অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ নিয়ে ভিন্ন মত রয়েছে দলগুলোর। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠকে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। এর মধ্যে নির্বাচন কমিশন গঠনে একমত হয়েছে দলগুলো। বৈঠকের বিষয়ে বিস্তারিত জানান কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। নির্বাচন কমিশন সংক্রান্ত আলোচনা সম্পূর্ণ করতে পেরেছি এবং সংবিধানের 7ম অনুচ্ছেদে যে নির্বাচন গঠন বিষয়ে বিধান আছে সেগুলো আলাপ আলোচনার মধ্য দিয়ে একটি ঐকমত্যে উপনীত হতে পেরেছি। ইসি গঠনে আগের অবস্থান থেকে সরে এসে অন্য রাজনৈতিক দলগুলোর সাথে একমত হয়েছে বিএনপি। তবে সাংবিধানিক অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে ভিন্ন মত দলটির। যাবতীয় বিষয়াবলী এমনভাবে আনি যাতে এই সমস্ত প্রতিষ্ঠানের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং অন্যান্য বিষয়ে যে অ্যাকাউন্টেবিলিটি সেটা ফিক্স করা যায়। শুধুমাত্র আমরা কোনো প্রতিষ্ঠান করলাম, তাদের কোনো জবাবদিহিতা থাকলো না এবং তাদের ট্রান্সপারেন্সি থাকলো না এবং তাদের আচরণবিধি থাকলো না, সেটা ঠিক হবে না। জামায়াতে ইসলামীও কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠনে একমত। দুদক, পিএসসি সহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠানে কমিটির মাধ্যমে নিয়োগে একমত হওয়ার আহ্বান এনসিপির। এই সিলেকশন কমিটির সর্বসম্মতক্রমে একজন প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ করবে। সেখানে জেনারেলি নাম চাওয়া হবে। অতীতে যে নির্বাচনগুলো হয়েছে সেখানে বড় ধরনের অনিয়ম, বড় ধরনের কারচুপির মতো ঘটনাগুলো ঘটা সত্ত্বেও আইনগতভাবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার বিষয়টি অনুপস্থিত ছিল। বিমান দুর্ঘটনার পর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতিবাদ কর্মসূচি সহ সচিবালয়ে শিক্ষার্থীদের উপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদে ঐকমত্য কমিশনের বৈঠক থেকে প্রতীকী ওয়াকআউট করেছে 3টি দল। সিপিবি, বাসদ ও বাংলাদেশ জাসদ 10 মিনিটের জন্য এই প্রতীকী ওয়াকআউট করে। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।